নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুনির্মল মুখার্জি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে 15ই মার্চ 2024। আমি যে অ্যাকচুয়ালি ভিডিওটির যে মূল বিষয়বস্তু সেটি হলো 16ই মার্চ টু 22শে মার্চ 2024 পর্যন্ত আলুর দাম কেমন থাকবে। যদিও বা আমরা জানি আজকে আমি 15ই মার্চ, মোটামুটি আলুর দাম যথেষ্ট কম আছে। আজকে আমি একটু খবর নিয়ে জানলাম আর কি। তো আমি পেশায় একজন জ্যোতিষী এবং জাগতিক জ্যোতিষের উপরে আমি কাজকর্ম করি, মুন্ডেন জ্যোতিষ সম্পর্কিত। মানে যে কোনো জিনিসের দাম কখন বাড়বে কখন কমবে, পারফেক্ট টাইমে বিক্রি করার কোন সময় হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করে থাকি। সেটা যে কোনো বিষয়বস্তু হতে পারে, হার্ডওয়্যার্সের বিষয়বস্তু হতে পারে, চাষবাস সম্পর্কিত হতে পারে, ধান হতে পারে, বা যে কোনো চাষ বিষয়বস্তু সম্পর্কিত। তো আজকে মূল বিষয়বস্তু হলো, যারা আপনারা আলু ব্যবসায়ী এবং আলু চাষি, তারা এই 16 থেকে 22শে মার্চ 2024 পর্যন্ত আলুর দাম কেমন থাকবে জ্যোতিষের দৃষ্টিভঙ্গিতে, সেটা জানার জন্যই আপনি ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে পারেন। যদিও বা এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আলুর দাম কোনো রকমভাবে নির্ধারিত কোনো জায়গাতেই মানে জানতে পারা যায় না। না কোনো অ্যাপ আছে, না কোনো সফটওয়্যার আছে। কারণ আলু কেন, প্রত্যেকটা জিনিসই ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরেই বস্তুত জিনিসের যে দাম সেটা অ্যাকচুয়ালি নির্ভর করে। এমন কোনো জায়গা নেই যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি জানতে পারবেন যে কালকে আলুর দাম কিভাবে হবে। কেন? কারণ আলু কেন, প্রত্যেকটা জিনিসই ডিমান্ড অর্থাৎ চাহিদার ওপরেই দামটা নির্ভর করে। এবং এই চাহিদাটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টানা থাকে না। সকালে একরকম থাকে, দুপুরে একরকম থাকে, সন্ধ্যায় একরকম থাকে, রাত্রিতে একরকম থাকে, এবং সকালেও আরেক রকম থাকে, বিভিন্ন বিভিন্ন প্রকার পর্যায়ে। আমি আগে 2-3টে ভিডিও করেছিলাম, তো সেই 2-3টা ভিডিওর মধ্যে অ্যাকিউরেসি বেশ যথেষ্ট মানে হাই লেভেলের ছিল এবং সবগুলোই ঠিকই ছিল। দ্বিতীয় কথা, একজন ব্যক্তি আমার কমেন্ট সেকশনের নিচেতে লিখেছিলেন যে আমি নাকি আলু ব্যবসায়ী, আলু জ্যোতিষী। দেখুন, প্রফিটেবল যেখানেই হওয়া যায় সেইখান থেকে সেই কাজটা করাই উচিত বলে আমি মনে করি। যদি আমার মনে হয় আমি যদি আলু জ্যোতিষী হয়েই থাকি, তো সেইখান থেকে যদি আমার প্রফিট জেনারেট হয়, তো সেইখান থেকে আপনাকে সেই কাজটাই করা উচিত। অর্থাৎ প্রফিট হি জীবনের মূল লক্ষ্য। লাভ যেখানে আছে সেখানেই আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, এবং জীবনের প্রত্যেকটা আঙ্গিকে নিজের জীবনকে সর্বাঙ্গিকভাবে সুন্দর করার জন্য প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। এবং আমি 16ই মার্চ 2024 থেকে আমি এক্সপ্লেনেশনটা করার চেষ্টা করছি। 16ই মার্চ 2024 যে দামটা থাকবে, এটা আশা করি খারাপ থাকার কথা নয়। কারণ সকালের দিকে দামটা একটু ভাইটালিটি হবে, ভাইটালিটি অর্থাৎ দামের যে চাহিদা সেটার আপস অ্যান্ড ডাউন সেটা হতে থাকবে। তো সেই ক্ষেত্রে সেই দিনে বিক্রি করাটা বোকামির কাজ হবে এমন কোনো বিষয় আমি দেখছি না। আশা করি দিয়ে দেওয়াটা ঠিক হবে, মানে একটা ঠিক দামের মধ্যে যাবে। আর এই 16 টু 22-এর পরে আমি আরেকটা কথা বলবো, যে কথাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ হলো, সেই টাইমে অ্যাকচুয়াল আলুর দাম থাকবে এবং সেই দামটা আপনার জন্য যথেষ্ট পরিমাণের হবে। মানে এই জ্যোতি আলু আপনি যদি চাষ করে থাকেন, সেই টাইমটায় 1 সপ্তাহ টাইমের মধ্যে আপনার যথেষ্ট দাম থাকবে। সেই দামটা অবশ্যই থাকবে, আমি বলবো। তো 16 তারিখ আমরা দেখলাম যে বিক্রি করার জন্য খারাপ নয়, কিন্তু দাম কমার দিকেতেই থাকবে। কারণ মূল যে হাউস এবং মূল যে গ্রহ সেগুলো সমস্তগুলোই আছে। তো সেই ক্ষেত্রে 16ই মার্চ 2024 আলু বিক্রি করার জন্য খুব একটা খারাপ এমন ব্যাপারটা নয়। 17ই মার্চও সকালের দিকে হয়তো দামটা একটু ঠিকঠাক থাকবে, কিন্তু আলটিমেটলি লাস্টের দিকে যে দামটা কমে যাবে। 17ই মার্চ 2024 হয়তো এমন সময়, অনেক সময় এরকমটাও হতে দেখা যায় যে অ্যাকচুয়ালি দামটা সকালবেলায় আপনাকে বলে এলো যে 700 টাকা দাম, কিন্তু আলটিমেটলি আপনার খাতায় উঠছে যে 680 টাকা। কারণ সন্ধ্যাবেলায় দামটা কমে গেছে। এরপর ব্যবসাদারও অ্যাকচুয়ালি বিক্রি যাকে দিচ্ছেন, তো সেই ডিমান্ড মানে কি চাহিদা, সেই চাহিদাটা অ্যাকচুয়ালি পূরণ হয়ে গেছে অলরেডি। সময়ের খেলা না, সময়ের মধ্যে সেইটার অ্যাকচুয়ালি পূরণ হয়ে গেছে। কারণ সকালেতে দামটা একটা টাইমের দামটা কিনলো ব্যবসাদারদের মধ্যে ঠিক হয় এবং সেই দামের মধ্যে সবাই আলুটা কিনতে থাকে।
এবং সন্ধ্যাবেলায় সেই আলুটা যখন সাপ্লাই হয়, সেই আলুটা যখন অ্যাকচুয়ালি যেখানে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছে যায়, তখন তার যে চাহিদাটা, সেই চাহিদাটা কমে যায়। সেই জন্যই আমি বলছি যে হয়তো 700 টাকায় হয়তো কথাবার্তা হয়ে থাকবে, কিন্তু আলটিমেটলি দেখবেন অ্যাপ্রক্সিমেট 700 থাকবে এমন আমি কথাটা বলছি না, উদাহরণস্বরূপ। তো সেইখানে দেখবেন যে 10-20 টাকা কম এরকমটাও দেখতে পারেন। 17ই মার্চ 2024। 18ই মার্চ 2024 কি হবে? 18ই মার্চ 2024ও দাম তুলনামূলক দাম কমই থাকবে, নিঃসন্দেহে কম থাকবে, 10 টাকা হলেও কম থাকবে। সকাল থেকেই ধরতে পারেন মোটামুটি ভাবে কমই থাকবে, এবং সেই দিনটা আলটিমেটলি টোটালি দাম কমই থাকবে। 18ই মার্চ 2024। 19শে মার্চ 2024 আপনি ধরতে পারেন দামটা কমের দিক থেকে দেখতে পারবেন না, হয়তো দামটা ব্যালেন্সে থাকবে অ্যাকচুয়ালি। তো দামটা এমন কিছু বাড়বেও না আর কমবেও না, মোটামুটি ব্যালেন্স টাইপের থাকবে। 20 মার্চ 2024। 20 মার্চ 2024 হতে পারে সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে দামটা একটু হয়তো বেড়ে যাবে। হয়তো সেটা আপনি অবজারভেশন করতে পারবেন না, কিন্তু হয়তো ব্যবসাদারের মধ্যে সেটা হয়তো 10 টাকাতে বেশি দিয়ে দিয়েছে, সেটা তো আর চাষিদের বা সাধারণ ব্যক্তিদেরকে তো ওটা তো দেবে না, না, সেটা হচ্ছে বিষয়। এই 20 মার্চের ফলটা অ্যাকচুয়ালি 21 দিনেতেও আপনি হয়তো দেখতে পারেন, সকালের দিকে হয়তো 21 মার্চ 2024 হয়তো সকালের দিকে একটু হয়তো দামটা বাড়তে পারে, কিন্তু আলটিমেটলি সকালের দিকেও আলুটি বিক্রি করার চেষ্টা করবেন। 21 মার্চ 2024-তেও আলুর দাম কিন্তু কমারই দিকে এবং যথেষ্ট পরিমাণে। 23 মার্চ 2024, 23 মার্চ 2024-তেও দামের তারতম্য বা পার্থক্য সেরকম কিছু নেই। অল্টারনেটিভ আমি আপনাকে জানিয়ে রাখি, 16 to 22 পর্যন্ত আলুর দাম সেরকমভাবে আপনি পাওয়ার কোনো সংযোগ নেই। আপনি পশ্চিমবঙ্গ কেন, যেখানেতেই আপনি আলু ব্যবসায়ী হন না কেন, এর যে মার্কেটের যে তারতম্য সেটা বিশেষভাবে লক্ষণীয় নয়, বরং খারাপের দিকে, ভালোর দিকে কিন্তু নয়। 16 মার্চ টু 22 মার্চ 2024। এরপরে আমরা চলে যাই আগের সপ্তাহের পর্যন্ত। আগের সপ্তাহের যে ভিডিওটা সেটা আগের সপ্তাহ পর্যন্ত দেব। যেটা বলেছিলাম প্রথমের দিকেই ভিডিওর, সেটা হলো একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই টাইমেতে আলু বিক্রি করলে আলুর দাম, মার্কেট যে প্রাইস থাকবে সেটা বেড়ে যাবে। আপনি আপনার নিজস্ব বুদ্ধি, চিন্তাভাবনা এবং বুদ্ধিকে কাজে লাগিয়েই আপনি বিজনেস বা আলুকে যে ব্যবসা করার পদ্ধতি আপনি নিজস্বভাবেই অবলম্বন করবেন। আমার কথাবার্তাগুলো অনুযায়ী চললে আশা করি আপনার ব্যবসা বা আপনার এই সমস্ত বিষয়গুলো নিঃসন্দেহে ভালো চলবে। 30 মার্চ টু 7th of April, 30 মার্চ টু 7th of April মানে 30 মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত হ্যাঁ 30 মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত মোটামুটি ধরতে পারেন আলুর দামটা ভালো থাকবে। এই টাইমেতে আপনি আলু বিক্রি করতে পারেন, কিন্তু এটা একটা যথেষ্ট গ্যাপ আপ টাইম, অনেকটা যথেষ্ট ব্রডলি টাইম, অর্থাৎ 15 দিন আপনাকে ওয়েট করতে হবে। 15 দিন ওয়েট করার পরে তারপরে আপনার দাম থাকবে। 23 মার্চ টু 29 মার্চ পর্যন্তও কিন্তু দামের সেরকম ভাবে কিছু দেখতে পাবেন না, বরং কমবে। অর্থাৎ আমরা এটা দেখতে পেলাম 16 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত দাম বাড়ার সেরকম ভাবে কোনো রাস্তা নেই। দাম বাড়ার বলতে কি, মানে হাইয়েস্ট যে দাম বাড়বে বা এর থেকে বাড়বে সেরকম কোনো কিছু ব্যাপার নেই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা কমার দিকে যত সম্ভাবনা বেশি, কিন্তু প্রত্যেক দিনের তারতম্যতে হয়তো কিছু কম কিছু বেশি হতে পারে, কিন্তু আলটিমেটলি বিরাট সুযোগ সুবিধা বা বিরাট কিছু দাম বাড়বে এরকম কোনো আশা নেই 16 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত। কিন্তু আলুর দাম বাড়বে অ্যাকচুয়ালি 30 মার্চ থেকে 6 এপ্রিল 2024। আমি আরো আরেকবার বলছি, 30 মার্চ থেকে 6 এপ্রিল 2024-এর মধ্যে আপনি আলুটি বিক্রি করলে আপনি নিশ্চিতভাবে সেই টাইমে দাম আপনি পাবেন। এবং আমি পরবর্তী যে ভিডিওটি বানাবো তার মধ্যে আপনি পার্টিকুলার দিনটিও আমি আপনাকে জানাবো, সেই দিনেতে সর্বোচ্চ দাম থাকবে, সেই দিনেতে যথেষ্ট পরিমাণে ভালো দাম থাকবে। এরপরে দ্বিতীয় কথায়, আপনি যদি আলুর ব্যবসায়ী হয়ে থাকেন,
আপনি নিশ্চিতভাবে আমার কাছে আসতে পারেন। এবং আপনি বাড়িতে বসে থেকে তো কিছু লাভ হবে না, না বাড়িতে বসে থেকে কিছু লাভ হবে না। এবং যে সমস্ত অপরচুনিটি সবারই জন্য আছে, মানে সুযোগ সুবিধা বলুন, যা সমস্ত কিছু বিষয় আপনাকে আরো অনেক ভালো লেভেলে পর্যন্ত পৌঁছাতে হবে, আপনাকে আগাতেও হবে, না তো সেই সমস্ত সমস্ত অপরচুনিটিগুলো আপনি কাজে লাগাতে থাকুন, জীবনেতে উন্নতি হন এবং ভালো থাকবেন। পরবর্তী আবার ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। রামেশ্বরায় নমঃ।